আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়ায় খুবই ভালো আছো। আজকে আমাদের দাখিল 26 অল ইন ওয়ান ব্যাচের ক্লাস নাম্বার 15। আজকের ক্লাসে আমরা মূলত ত্রিকোণমিতির 9.1 এর বাকি অংশ যে অংশটা, এই অংশটা কমপ্লিট করার চেষ্টা করব আজকের ক্লাসে ইনশাআল্লাহ। সো তোমাদের কারো সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু কষ্ট করে জানিয়ে দাও। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মূলত আজকে ক্লাসটা শুরু করে দেব ইনশাআল্লাহ। তাহলে একটু দ্রুত জানাও যে কারো সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। কমপ্লিট করার চেষ্টা করব আজকের ক্লাসে ইনশাআল্লাহ। আচ্ছা, সো আজকের ক্লাসে আমরা মূলত চেষ্টা করব যে দাখিল 26 অল ইন ওয়ান ব্যাচের 15 নম্বর ক্লাসে মূলত আমরা চেষ্টা করব ত্রিকোণমিতির যে বাকি যে অংশটা ছিল 9.1 এর ওই বাকি অঙ্কগুলো আজকে ক্লাসে শেষ করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তোমাদের সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু দ্রুত জানিয়ে দাও। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মূলত ক্লাসটা শুরু করে দেব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, আশা করি সব ঠিকঠাক আছে। চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। আমরা আজকের ক্লাস থেকে 9.1 এর এই অঙ্কটা থেকে শুরু করবো ইনশাআল্লাহ। সো এই অঙ্কটা ভালো করে খেয়াল করো, আজকের প্রত্যেকটা অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা ওকে ওকে দেখো, আমাদের এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা পরীক্ষায় আসার চান্স সবচাইতে বেশি, মানে তুমি 90% শিওর থাকতে পারো, 99% শিওর থাকতে পারো এই টাইপের একটা কোশ্চেন আসতে পারে। সো এই টাইপের কোশ্চেনটা পরীক্ষা আসলে আমরা কিভাবে অ্যান্সার করব, এটা অনেকভাবে করা যায়। আমি তোমাদের সবচেয়ে সহজ একটা নিয়মে করানোর চেষ্টা করব, যেন এই অঙ্কটা ঘুরে আসলেও যেন তুমি করতে পারো, এবং কি এই অঙ্কটা কিভাবে ঘুরে আসতে পারে বা কিভাবে সৃজনশীল আসতে পারে সেই নমুনাটাও আমরা আজকের ক্লাসে দেখানোর চেষ্টা করব। সো তুমি ভালো করে খেয়াল করো, যদি তুমি এই অঙ্কটা ভালো করে বুঝতে পারো, তুমি 4 নম্বরের একটা কোশ্চেন পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। তাহলে চলো এই অঙ্কটা আমরা কিভাবে করব সেই অঙ্কটা লেখার চেষ্টা করি বা শুরু করি। সো প্রথমত কিভাবে সাজায় লিখবে আমি সাজায় লেখায় দেখাচ্ছি। যে দেয়া আছে এই যে এই কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা তুমি এখানে লিখবে যে cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √2 cos a। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা √2 এর উপরে শুধু থাকবে। ওকে, সো এবার একটু খেয়াল করো, এই যে এটা আমরা কোশ্চেনটা লিখছি, ভালো করে খেয়াল করো আমাকে কি বের করতে বলছে। cos a মাইনাস sin a, এটা হলো √2 sin a। সো এই অঙ্কটা তুমি কিভাবে করবা, তোমার প্রথম টেকনিক গুলো মাথায় রাখো। যে তুমি দেখবা যে কার সাথে √2 আছে। তো আমি দেখতেছি এই অঙ্কটার ক্ষেত্রে √2 আছে কার সাথে, কজের সাথে। যার সাথে √2 থাকবে তাকে আমরা একই পাশে পাঠিয়ে দিব। সো আমি দেখতেছি এখানে যেহেতু √2 আছে কজের সাথে, তাহলে এই পাশ থেকে কজকে কি করব, ওই পাশে পাঠিয়ে দিব। ওকে, নিয়মটা খেয়াল করো তাহলে। বা সো আমি কজকে পাঠিয়ে দিব, তাহলে এই পাশে থাকবে কে, sin a। সো এখানে থাকতেছে √2 cos a মাইনাস cos a। ক্লিয়ার? ওকে, এরপরে আসো যে sin a। এবার আমি দেখতেছি এই দুটোর মধ্যে কি কমন যায়, ভাই এই দুইটার মধ্যে তো cos a কমন যায়। আচ্ছা, তাহলে cos a কমন নিয়ে ফেলো, যে cos a। আচ্ছা, cos a যদি কমন নিয়ে ফেলো তাহলে এখানে থাকতেছে কে, এই পাশে থাকতেছে হলো √2 মাইনাসের 1। আচ্ছা, এবার আসো ইম্পর্টেন্ট লাইন। এইখানে দেখো √2 মাইনাস 1 আছে না, যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা উভয় পক্ষকে গুণ করবা। এখানে √2 মাইনাস 1 আছে, তাহলে কি হবে, √2 প্লাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করবা। যদি এখানে √2 প্লাস 1 হয়ে যেত তাহলে কি করতা, উভয় পক্ষকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করে ফেলতা। আচ্ছা, তাহলে নিয়মটা খেয়াল করো, যেটা থাকবে তার বিপরীতটা দ্বারা উপর নিচে মানে দুই পাশেই কি করবা, গুণ করে ফেলবা।
তাহলে এখানে যেহেতু √2 -1 আছে, তাহলে আমি কি করব, √2 + 1, এখানে ছিল sin a, এটার সাথে গুণ আকারে রাখলাম। ঠিক একইভাবে আসো cos a, এখানে হলো √2 -1 ছিল, এটার সাথে √2 + 1 গুণ করে দিলাম। ওকে, আচ্ছা এবার খেয়াল করো, এই যে √2 সাথে sin a গুণ আকারে আছে, আবার 1 এর সাথেও তো sin a গুণ আকারে আছে, তুমি গুণটা করে দাও। তাহলে √2 সাথে যদি আমি sin a গুণ করে দেই, তাহলে √2 sin a পাচ্ছি, প্লাস 1 এর সাথে যদি sin a গুণ করে দাও, তাহলে শুধু sin a পাচ্ছ। ঠিক একইভাবে আসো এই পাশে, যে cos a, এখানে দেখো তো প্রথমটা √2 কে যদি আমি a ধরি, 1 কে যদি b ধরি, তাহলে a - b a + b, কার সূত্র পড়তেছে, a² - b² সূত্র। তাহলে এখানে আমরা a² - b² লিখে দিতে পারি। হ্যাঁ, লিখে দেওয়া যায়। তারপরে আসো √2 sin a প্লাস শুধু sin a ইজ ইকুয়াল টু cos a। এখানে খেয়াল করো তো, √2 আর স্কয়ার কাটাকাটি করে দিলে কত আসে, 2 থাকে, মাইনাস এই যে 1, 2 - 1 মানে কত, শুধু 1। আচ্ছা, এইখান থেকে আমি এই পাশে চলে যাই। ওকে ওকে, আচ্ছা খেয়াল করো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এই পাশে কি থাকে, √2 sin a প্লাস sin a, তাহলে √2 sin a প্লাস এর sin a, এই পাশে কি থাকে দেখো তো, cos a, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1 না, ওই 1 এর কিন্তু লেখা লাগে না, তাহলে আমরা লিখলাম না। এবার আসো এই লাইনটা থেকে, এই যেটা চাইছে এটা সাজাও, তোমাকে চাইছে cos a মাইনাস sin a, তাহলে cos a তো আছে, এই সাইনটাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে তুমি √2 sin a এই পাশে রাখো, এইখানে ছিল cos a, এই যে প্লাসের সাইন এটা ওই পাশে পাঠিয়ে দাও, এই যে মাইনাসের সাইন হয়ে গেল। তাহলে এবার তুমি সাজায় লেখো, যে আমি এই পাশটা আগে লিখতেছি, যে cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু √2 sin a। এই যে তুমি যে লিখলা না, এটাই কিন্তু আমাদের উত্তর, দেখো মিলে গেছে। সো একটু দেখো, দেখছো মিলে গেছে না। সো এই অঙ্কটা পরীক্ষা হলে কিভাবে আসতে পারে, আশা করি তোমাদের ক্লিয়ার, এটা সবাই বুঝতে পারছে আশা করি। এবার আসো পরীক্ষা আসতে পারে কিভাবে, আমরা যদি, আচ্ছা এখানে না আমরা নতুন একটা স্লাইড নেই, এই অঙ্কটা পরীক্ষা আসতে পারে কিভাবে সেটা আমরা একটু দেখাই। ওকে, পরীক্ষায় এই অঙ্কটা আসতে পারে কেমনে, নমুনা প্রশ্ন। ওকে, নমুনা প্রশ্ন। ওকে, আচ্ছা নমুনা প্রশ্নটা এমন হইতে পারে যে দেখো তোমাকে কোশ্চেনে ছিল যে ভাই cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √2 cos a, বের করতে বলছিল কি, cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু √2 sin a। সো তোমাকে পরীক্ষা হলে এমন ভাবে আসবে, এই যে পরীক্ষা হলে এইভাবে আসবে, পরীক্ষা হলে আসবে কি, এই যে তোমাকে তো এটা দেওয়া ছিল, পরীক্ষা হলে আসবে হলো তোমাকে বলবে যে p সমান সমান cos a প্লাস sin a, ঠিক একইভাবে q সমান সমান cos a মাইনাস sin a, এটা এরকম দিল। একবার তোমাকে এভাবে আসবে, তোমাকে বলবে যে p ইজ ইকুয়াল টু √2 cos a হলে q ইজ ইকুয়াল টু √2 sin a, এটা প্রমাণ করো। এটা হলো একটা কোশ্চেন থাকতে পারে, এটা হলো একটা কোশ্চেন, অথবা তোমাকে এইভাবে আসতে পারে কি, তোমাকে বলবে যে উদ্দীপকে যে p ইজ ইকুয়াল টু, সাপোজ দেখো p ইজ ইকুয়াল টু, তোমাকে বলবে sin a, q ইজ ইকুয়াল টু বললো কি cos a, এই যে cos a, সরি ওকে cos a। তাহলে তোমাকে এবার প্রমাণ করতে বলবে, এবার বলবে যে p প্লাস q ইজ ইকুয়াল টু √2q, এটা আবার বলবে যে q মাইনাস p ইজ ইকুয়াল টু √2p। সো এইটা দিয়েও কিন্তু আমাদের প্রশ্নে আসতে পারে। সো দেখো সেম কোশ্চেনই কিন্তু, সেম কোশ্চেন, বাট
কতভাবে ঘুরে আসতে পারে। সো তুমি দেখো মানগুলো বসাইলে কিন্তু তুমি কিন্তু একই কোশ্চেনই পাবা। সো একটু যদি মাথা খাটাও, পরীক্ষার সহজ অনেক কঠিন কঠিন অঙ্কগুলো যেটা তোমাদের কাছে পরীক্ষার হলে কঠিন মনে হয়, কিন্তু সেটাও কিন্তু তোমার কাছে খুবই সহজ লাগবে যদি তুমি পরীক্ষা হলে একটু বুঝে বুঝে করতে পারো। আর যদি তোমার প্রিপারেশনটা ভালো থাকে তাহলে এগুলো তুমি খুব সহজেই ধরতে পারবা পরীক্ষা হলে। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। আশা করি এই অঙ্কটা যদি তুমি ভালো করে করে যাও তাহলে 4 নাম্বারের একটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী একটা অঙ্কে চলে যাই, আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, এই অঙ্কটা অনেকের অনেক অনেক প্যাচ লাগে। আমরা খুবই সহজ নিয়মে করার চেষ্টা করব যেন তুমি বুঝতে পারো। এই অঙ্কটা অনেকভাবে করা যায়, আমরা চেষ্টা করব এই অঙ্কটা খুব সহজে বোঝানোর জন্য। অনেকে তোমাকে থিটার মান দিয়ে করাবে, অনেকে তোমাকে ত্রিভুজ দিয়ে করাবে, কিন্তু আমি বলবো যদি তুমি থিটার মান দিয়ে করতে চাও করতে পারো, এনাফ। যদি তুমি বলো যে ভাই আমি তো থিটার মান জানি না, আমরা অলরেডি থিটার মান পড়ি নাই, আমরা থিটার মান পড়বো 9.2 তে, আমরা অলরেডি 9.1 এ আছি। সো সেই ক্ষেত্রে আমরা জানি যে আমরা থিটার মান জানি না, তাহলে আমরা কি জানি, আমরা ত্রিভুজ জানি। আচ্ছা, আমরা ওই ত্রিভুজ দিয়ে মূলত এটা করার চেষ্টা করব, বাট এটা থিটার অঙ্ক দিয়ে খুব সহজেই করা যায়, আরো তাড়াতাড়ি করা যায়। সো আমরা যেহেতু থিটার মান এখনো শিখি নাই, সো আমরা ত্রিভুজ দিয়ে করার চেষ্টা করবো আজকে ক্লাসে। তাহলে চলো, ত্রিভুজের অনেক বেসিক আমরা অলরেডি শিখে ফেলছিলাম, ত্রিভুজের ওই বেসিক গুলা কাজে লাগে আমরা মূলত এই অঙ্কটা করার চেষ্টা করব। সো প্রথমত আমি একটা ত্রিভুজ নিয়ে আসি, ত্রিভুজ নিয়ে আসি। আচ্ছা, ভালো কথা, ত্রিভুজ নিয়ে আসলাম। এবার আসো, এখানে বলছে 10A, আমি একটা কোণ দিলাম, কোণ দিলাম, এটা হলো A, এটা হলো B, এটা হলো C। আমাকে বলছে 10A মানে কোণটা কি A। আচ্ছা, কোণ যদি A হয় তাহলে খেয়াল করো 10 মানে কি, 10A ইজ ইকুয়াল টু 1/√3। সো আমরা কিন্তু অলরেডি জানি 10 মানে কি, লম্ব বাই ভূমি। সো কোণ যদি এটা হয়, এটার বিপরীত পাশে একটা লম্ব, এই যে 1, আর ভূমি কি √3। একটু কষ্ট করে এই এই অতিভুজের মানটা কি বের করা যাবে না? হ্যাঁ, অতিভুজের মান বের করা যাবে। তাহলে অতিভুজ সমান সমান √ ওই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো এখানে খেয়াল করো AB এবং BC। সো এখানে আমরা কি লিখতে পারি, এবির মান কত, √3, √3 এর উপরে স্কয়ার প্লাস 1 এর উপরে স্কয়ার, তাহলে আসতেছে কত, 3 + 1 মানে হলো 4, 4 কে রুট করলে আসবে 2। সো এই যে দেখো একটা মান কিন্তু আমরা পাইছি অলরেডি। কার মানটা পাইছো, এই যে 2 এর মানটা পাইছো। আচ্ছা, ভালো কথা, যদি তুমি 2 এর মানটা জেনে থাকো, 2 এর মানটাও যদি জানা থাকে তোমার, সেক্ষেত্রে তুমি অর্ধেক মান কাজ করে ফেললা। এবার আসো, তোমাকে যে কোশ্চেনটা বলছে, তোমাকে যে কোশ্চেনটা বলছে, যে মানটা বের করতে বলছে, এই যে খেয়াল করো এই মানটা বের করতে বলছে। আচ্ছা, এখানে তুমি কাকে কাকে দেখতেছো, আমি দেখতেছি এখানে কসেক আছে আর সেক আছে। তাহলে কসেক এবং সেকের মানটা তুমি যদি বের করে ফেলো, আমরা বের করি কসেক এ। কসেক মানে কি, আমি লিখে দেখে দেখাচ্ছি। কসেক মানে হলো অতিভুজ বাই লম্ব, মানে কার উল্টা, সাইনের উল্টা, আমরা জানি। তাহলে এখানে বলো, এখানে অতিভুজ কে, অতিভুজ তো এসি, লম্ব কে বিসি। তাহলে অতিভুজ হলো এসি, লম্ব হলো বিসি, অতিভুজের মান হলো 2, বিসির মান কত আছে 1, তাহলে 2/1 মানে হলো 2। ওকে, আমরা কসেকের মান অলরেডি পেয়ে গেলাম। আচ্ছা, ভালো করে খেয়াল করো, আমরা মান কার লাগবে, সেকের মান লাগবে, সেক এ। সেক মানে কি, অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ কে আছে, এসি আছে। আচ্ছা, এখানে আমি লিখে দিই আগে অতিভুজ বাই ভূমি। সো অতিভুজ আছে হলো এসি, ভূমি কে আছে, ভূমি কে আছে এখানে এবি, তাহলে এই যে ভূমি হলো এবি। তাহলে এসির মান হলো 2 আর এবির মান হলো √3। ওকে, মানগুলো বসাই দিলাম। সো আমরা সেকের মান এবং কসেকের মান দুইটাই জেনে ফেলছি বা জানি। এবার আসো, এবার আসো, এবার আসো, আমাকে যেই কোশ্চেনটা বলছে সেই কোশ্চেনটা আমরা লেখার চেষ্টা করি। এই কোশ্চেনটা আমরা তুলি, ভালো করে খেয়াল করো। আমরা প্রথম কাজ কি করলাম, আমরা তিনটার মান বের করার চেষ্টা করছি, বের করছি। এবার আমার কোশ্চেনে কসেক এবং সেক আছে, কসেক এবং সেকের মান দুইটা আমরা বের করার চেষ্টা করছি। এবার আমি ক্যালকুলেশনে যাব। আমরা কোশ্চেনটা তুলি যে কসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ, নিচে কসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ। আচ্ছা, লিখলাম। এবার আসো, কসেকের মান কত 2, 2 এর মানগুলো বসায় দাও, এই 2 এর উপরে
স্কোয়ার মাইনাস এটার মান কত 2/√3 না, এই মানটা এবার বসায় দাও যে 2/√3 হোল স্কোয়ার, নিচেও সেম মান 2 স্কোয়ার 2/√3 স্কোয়ার। সো মানগুলো আমরা ইনপুট দিয়ে ফেলছি। এবার আসো নর্মাল ক্যালকুলেশন, জাস্ট তুমি মাথা ঠান্ডা করে নর্মালি ক্যালকুলেশন করো, উত্তর মিলে যাবে। 2 এর উপর স্কোয়ার করলে কত আসে 4 মাইনাস 2 এর উপর স্কোয়ার করলে 4 ভাগ কত √3 এর উপর স্কোয়ার করলে √3 স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে, 3 থাকবে। ওকে সবার? আচ্ছা নিচেও সেম 4 প্লাস 4/3। সো আমি যদি উপরে লসাগু করি তাহলে কি পাবা 3, তাহলে 3 4 12 মাইনাস 4, নিচেও যদি লসাগু করি 3 3 4 12 প্লাস 4। ওকে তাহলে উপরে আসতেছে কত আমাদের 8/3 ইন্টু দিয়ে দিলে এটা কি হয়ে যাবে 3/16, এই 3 3 কাটা 8 কে যদি 16 দিয়ে কাটো তাহলে কত 2, তাহলে আমাদের আসতেছে কত আসতেছে কিন্তু এখান থেকে কত আসতেছে উপরে 1 নিচে 2। সো এই যে 1/2, এই যে 1/2 এটাই কিন্তু আমাদের কি উত্তর। সো দেখো খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু। তোমরা কি বুঝতে পারছো যে এই অঙ্কটা আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ আছে, এই অঙ্কটা আমরা অনেকেই বুঝি না, অনেকে না বুঝে আমরা এই অঙ্কটা স্কিপ করে যাওয়ার চেষ্টা করি। সো আশা করি আজকের ক্লাসে তোমরা যারা দেখতেছো এই অঙ্কটা কখনই আর ভয় পাবা না। এই অঙ্কটা আমি একদম সহজে বুঝায় বলার চেষ্টা করেছি। সো আশা করি তোমরা সকলেই ভালো করে বুঝতে পেরেছো। সো এই অঙ্কটা বেশি বেশি করে প্র্যাকটিস করবো, আশা করি এই টাইপের ম্যাথগুলো আসবে না, বাট এই অঙ্কগুলা দিয়ে তোমাদের বেসিকটা আরো স্ট্রং হবে। সো চেষ্টা করবে এই টাইপের অঙ্কগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করা। সো আমাদের কিন্তু শুধুমাত্র একটা অনুপাতের মান দেওয়া ছিল 10 এর সমান 1/√3। সো এটা থেকে আমরা কিভাবে এই বড় অঙ্কটা করে ফেলছি আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। ওকে তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটাতে যাই। ওকে আচ্ছা অনেকেই অনেক কোশ্চেন করতেছো। আচ্ছা স্যার কত পৃষ্ঠা বললে উপকৃত হতাম? আমরা 9.1 এর বাকি অংশ করতেছি। তুমি 9.1 তোমার বইয়ের 9.1 এ দেখো যে এই অঙ্কটা 22 নম্বরে মেবি আছে। ওকে আচ্ছা সারোয়ার হোসেন মনে বলে দিছো যে 186 নম্বর পৃষ্ঠা। আচ্ছা আচ্ছা অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সবাই কি অঙ্কটা বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি জানো। আমাদের উপস্থিতি কিন্তু আজকে একটু হতাশজনক, মানে কিছুটা কম। ওকে মাইসুরা মহসিনা আপনাকে অনেক ধন্যবাদ, যেন আপনি খুব ভালোভাবে পরবর্তী ক্লাসগুলো যেন কন্টিনিউ করতে পারেন, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। আচ্ছা এবার আসো আমাদের এই কোশ্চেনটা পরীক্ষায় 2 নম্বরের জন্য থাকবেই থাকবেই থাকবেই। হয়তোবা এমসিকিউতে আসবে, নয়তোবা তোমাদের শর্ট কোশ্চেনে আসবে, নয়তোবা তোমাদের এমসিকিউতে আসবে বা সিকিউতে আসবে। সো 2 নম্বরের একটা কোশ্চেন তুমি এখান থেকে পাবা ইনশাআল্লাহ। সো এখানে আসো এই অঙ্কটা আমরা কিভাবে করব। সো এটা এমসিকিউতে আসলে আমরা কিভাবে করব সেটার একটা শর্টকাট টেকনিক দেখায় দিব। এটা কিন্তু 2 মার্কসের জন্য আসতে পারে, এটা পরীক্ষায় সিকিউতে কয়ের জন্য আসবে, অথবা এমসিকিউতে আসবে, অথবা শর্ট কোশ্চেনে আসবে। শর্ট কোশ্চেন আসবে মানে তুমি একটা কোশ্চেন এখান থেকে শিওর পাবা। ওকে আচ্ছা সো এই অঙ্কটা তুমি এমসিকিউতে আসলে কিভাবে করবা, সিকিউতে আসলে কিভাবে করবা সেটা আমি এখন দেখানোর চেষ্টা করব। সো ভালো করে খেয়াল করো এখানে কি কি দেওয়া আছে। আমি প্রথমে সাজায় লিখতেছি 2 নম্বরের জন্য দেয়া আছে এই যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা লিখতেছি যে cosec a মাইনাস cot a ইজ ইকুয়াল টু 4/3। আচ্ছা লিখলাম, এটা কার মান, এই যে এটা কার মান, এই যেটা দেওয়া ছিল সেটা আমি লিখলাম। আচ্ছা এবার তোমার কাজ কি, এবার তুমি লিখবা যে আমরা জানি, আমরা জানি। আচ্ছা আমরা জানি কি জানো তুমি, তুমি cosec এবং cot এর মধ্যে কিন্তু একটা সম্পর্ক সূত্র জানো। কি সূত্রটা, যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এই সূত্রটা লিখে দাও যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই যে জাস্ট সূত্রটা লিখলাম, একদম বেসিক সূত্রটা আমরা লিখে দিলাম। এবার আসো প্রথমটাকে এ ধরো, পরটাকে বি ধরো, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা কি তোমাদের মুখস্থ করাইতে হবে? আশা করি হবে না। সো a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা কি, a প্লাস বি a মাইনাস বি। তাহলে এখানে বসাই দাও যে a প্লাস এই যে বি আবার a মাইনাস
এই যে বি ইজ ইকুয়াল টু 1। ওকে, এবার খেয়াল করো তোমাকে কি দেওয়া আছে, কি বের করতে বলছে। তোমাকে কিন্তু কসেকে প্লাস কটের মানটা বের করতে বলছে, কসেকে মাইনাস কটের মানটা দেয়া আছে। তো তুমি এবার কি করবা, এটা যেহেতু বের করতে বলছে এটা লিখে দাও, কসেকে প্লাস কটে। আর এই যে অংশটার মান অলরেডি দেয়া আছে কত, 4/3 ইজ ইকুয়াল টু কত, 1। ওকে, লিখে রাখলাম। এবার সবচেয়ে সহজ কাজ দেখো, বা কসেকে প্লাস কটে রাখলাম। বলো তো এই 4/3 কসেকে প্লাস কটের সাথে কি আকার আছে, গুণাকার আছে না। এখন এই গুণাকারে থাকলে এটা সমান সমান ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, ভাগ। তাহলে এবার আসো 4/3 কে আমি ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে 1 ভাগ 4/3। এবার খেয়াল করো, এবার খেয়াল করো আমাদের মোটামুটি শেষ, লাস্ট লাইন। এখান থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, কসেকে প্লাস কটে। আচ্ছা, কসেকে প্লাস কটে লিখলাম যে কসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু, দেখো 1 কিন্তু ভাগ 4/3 আছে, আমি 1 এর সাথে গুণ দিয়ে দিলাম যে 4/3। আচ্ছা, তাহলে এবার আসো ফাইনাল লাইন, যে কসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু আমার কত আসতেছে, 4/3 আসতেছে। সো এই যে লাইনটা বের হয়েছে না, এটাই কিন্তু আমাদের উত্তর, এটাই কিন্তু আমাদের উত্তর। আমাদের এটাই জানতে চাইছে যে কসেকে প্লাস কটের মান, আমাদের দেওয়া ছিল কসেকে মাইনাস কটের মান, আমাকে বের করতে বলছে কসেকে। ওকে ওকে, আচ্ছা আমি একটু ভুল করে ফেলছি, এটা একটু মিস্টেক হয়েছে এইখানে, এখানে খেয়াল করো। ওকে সরি, ওকে ওকে ওকে, দেখো আমি উল্টাই নেই কিন্তু, গুণাকারে ছিল না, আমি কিন্তু এটা উল্টানো দরকার ছিল, উল্টাই নেই। ওকে, সো উল্টাই দাও, উল্টাই দিলে এখানে কি আসবে, 3/4। দেখো এই যে নিচে যেটা ছিল 3, এই 3 উপরে চলে যাবে, 4 ছিল উপরে, এটা হয়ে যাবে কি নিচে, তাহলে 3/4, আর 3/4 এর সাথে গুণ করলে 3/4। সো এই যে খেয়াল করো, আমাকে দেওয়া ছিল কসেকে মাইনাস কটের মান, আমাকে বের করতে বলছে কসেকে প্লাস কটের মান। সো এই টাইপের ম্যাথটা তুমি যদি সিকিউতে আসে তাহলে এইভাবে করার চেষ্টা করবা, এটাই তোমার অ্যান্সার কারেক্ট। এবার আসো পরীক্ষা যদি ভাই এমসিকিউতে আসে, সেই ক্ষেত্রে কি আমরা পুরো অঙ্কটা এমসিকিউতে করতে পারবো, অবশ্যই করতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে তুমি এমসিকিউ শর্টকাট মনে রাখবা। এমসিকিউ শর্টকাটটা কি, যে এমসিকিউ শর্টকাট, এমসিকিউ শর্টকাট, এই এমসিকিউ শর্টকাটটা একটু ভালো করে মাথায় রাখবা, এখান থেকে একটা এমসিকিউ আসার চান্স অনেকগুলা। সো এবার খেয়াল করো, এই অঙ্কটা তুমি এমসিকিউ আসলে তুমি কি মনে রাখবা, তুমি জাস্ট মাথায় রাখবা তোমাকে মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে। তুমি যদি দেখো যে মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান বের করতে বলছে, অথবা প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান বের করতে বলছে, যেটাই বলুক না কেন, জাস্ট তুমি উল্টায় দিবা, মান কি করে দিবা, উল্টায় দিবা, মান উল্টানো ফরজ, মানটা কি উল্টানো ফরজ। সো তুমি যদি এই জাস্ট এতটুকু মাথায় রাখো, দেখো 4/3 ছিল, এটা যদি আমি উল্টা দিতাম 3/4 তাহলেই উত্তর হয়ে যেত। অথবা আমাকে যদি এটা দেওয়া থাকতো, এটা বের করতে হতো, তাহলে দেখো 4/3 3/4 ছিল, এটাকে আমি উল্টা দিলে 4/3 এটা বের হয়ে যাবে। সো যেটাই থাকুক না কেন, আমরা জাস্ট কি করে দিব, মানটা উল্টায় দিব, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। সো এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো সবাই কি বুঝতে পারছো এই অঙ্কটা? ওকে, সবাই কি বুঝতে পারছো, জানাও সবাই। ওকে, দ্রুত জানাও। আচ্ছা, এবার আসো, আমরা এই অঙ্কটা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসো আমরা আরেকটা অঙ্ক চলে যাই, পরের অঙ্ক, পরের অঙ্কতে চলে গেলাম। এই যে একটা অঙ্ক, এই অঙ্কটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অঙ্কটা আমরা বাদ দিয়ে দিই, আমাদের মাদ্রাসা বা আমাদের প্রতিষ্ঠানগুলোতেও এই অঙ্কটা একটু স্কিপ করে যাওয়ার চেষ্টা করে, যে দেখা যায় একটু ভেজাল হইলে অঙ্কগুলো বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করি। বাট আমি তোমাদের এত সহজে দেখাবো যেন এই অঙ্কটা তোমাদের কখনোই ভুল না হয়, এমনকি এই টাইপের কোনো অঙ্কই তোমরা কখনোই ভুল করবে না, নিজে থেকেই করতে পারবা। সো ভালো করে খেয়াল করো আমি কিভাবে করি, ঠিক একই নিয়মটা মেনটেন করে একটু বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবা। আশা করি এই টাইপের অঙ্ক তোমার কাছে কখনোই কঠিন মনে হবে না। তাহলে চলো, এই অঙ্কটাও পরীক্ষায় আসার মতো 2 নাম্বারের জন্য, মানে সিকিউতে আসতে পারে অথবা তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। সো ভালো করে খেয়াল করো অঙ্কটা তুমি কি করবা। তুমি প্রথমত তাকাবা তোমাকে কি দেওয়া আছে, cot a is equal to b by a দেওয়া আছে। সো তুমি প্রথমে লেখো, দেয়া আছে cot a is equal to b by a। আচ্ছা,
এই যে মানটা লিখলাম। এবার আসো, তোমাকে যে কোশ্চেনের অ্যান্সারটা বের করতে বলছে, এই অ্যান্সারে কি আছে? সাইন এবং কস জাতীয় না? তাহলে তুমি কটকে ভাঙায় কি সাইন এবং কস বানাইতে পারবা? হ্যাঁ, আমরা বানাইতে পারি। তাহলে আমি লিখি এখানে যে কট ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি কজ এ ডিভাইড বাই সাইন এ ইজ ইকুয়াল টু কত? বি বাই এ। লিখে দিলাম। আচ্ছা ভাই, লিখে দিলাম। এবার আসেন, আপনি দেখতেছেন এখানে আগে সাইনে পরে কজে, তাহলে আমি এটাকে উল্টাই দিতে পারবো। আচ্ছা, এটাকে যদি উল্টাই দিই তাহলে এই পাশটাও কি উল্টানো হবে। তাহলে আমরা উভয় পাশে উল্টায় দিই। এই যে সাইনে এটা নিচে ছিল উপরে চলে গেছে, উপরেরটা নিচে চলে আসছে। ঠিক একইভাবে এই পাশেও উপরে এ নিচে বি। আচ্ছা, তুমি যে উল্টাইছো এটার কিন্তু একটা নাম আছে, সুন্দর করে একটা নাম আছে, সেটা হলো ব্যস্তানুকরণ করে পাই। ব্যস্তানুকরণ কি করছি? ব্যস্তানুকরণ করে। আচ্ছা, লিখলাম। এবার খেয়াল করো, তুমি সাইনের পাশে কি দেখতেছো? এ দেখতেছো। কজের পাশে কি দেখতেছো? বি দেখতেছো। তাহলে আমি কি এখানে একটা কাজ করতে পারি না, যে সাইনের সাথে আমি একটা এ গুণ করে দিই। তাহলে উপরে এ গুণ করছি, নিচে কজের সাথে বি গুণ করে দিই। আচ্ছা, তাহলে আমি এখানে কি গুণ করছি ভাই? উপরে এ নিচে বি। তাহলে তুমি জানো যে কোনো কাজ করলে ওটা উভয় পাশে করতে হয়। তাহলে আমরা এই পাশে যেহেতু উপরে এ নিচে বি গুণ করছি, তাহলে এই পাশেও তো সেম কাজ করতে হবে। উপরে এ ছিল আমার, বি ছিল, এটার সাথে আমি আরেকটা এ গুণ করলাম, এটার সাথে একটা বি গুণ করলাম। আমি তাহলে কি করছি এখানে? উপরে এ নিচে বি দ্বারা গুণ। ওকে, এই যে গুণ লিখে দিলাম। আচ্ছা, এবার খেয়াল করে আমরা একটু একটু করে আগাচ্ছি, বুঝে বুঝে পড়লে খুব সহজ লাগবে। দেখো, এ সাইন এ ডিভাইড বাই বি কজ এ ইজ ইকুয়াল টু, উপরে দেখো এ এ গুণ করলে কি আসবে? এ স্কয়ার, নিচে নিচে বি গুণ করলে বি স্কয়ার। ওকে, সো আমরা যদি পরের লাইনটার দিকে তাকাই, আমরা সাজায় ফেলছি। এবার জাস্ট কোশ্চেনটার দিকে তাকাও একটু। কোশ্চেন আমাদের কি চাইছে? কোশ্চেন আমাকে কি চাইছে? কোশ্চেন আমাকে চাইছে, কোশ্চেন আমাকে চাইছে এ সাইনে মাইনাস বি কজে, এ সাইনে প্লাস বি কজে, উপরে মাইনাস নিচে প্লাস। সো এটা কিন্তু আমরা জানি যে উপরে মাইনাস নিচে প্লাস মানে কি বিয়োজন যোজন, আর উপরে যদি প্লাস থাকতো নিচে মাইনাস থাকতো তাহলে সেটা কি হয়ে যেত? যোজন বিয়োজন। যেহেতু আগে বিয়োগ পরে যোগ, তাহলে সেটা হয়েছে বিয়োজন যোজন। তাহলে আমরা বুঝতে পারছি এখানে কি করা হয়েছে? বিয়োজন যোজন করা হয়েছে। তো আমরা এই লাইন থেকে বিয়োজন যোজন করার চেষ্টা করব। তো এবার আসো বিয়োজন যোজন করি। বিয়োজন যোজন করার নিয়মটা কি তোমরা মনে আছে? বিয়োজন যোজন করার নিয়মটা কি তোমাদের মনে আছে? যদি মনে না থাকে আমি তোমাদের বলে দিই। উপরে যেটা থাকে, উপরে কি ছিল? এ সাইনে। উপরে যেটা থাকে সেটা আমি উপরেও লিখবো, নিচেও লিখবো। লিখলাম। নিচে যেটা থাকবে, নিচে এটা কি করবা? উপরে বিয়োগ নিচে যোগ। তাহলে এই যে উপরে বিয়োগ নিচে যোগ, মানে আগে কি করছো? বিয়োগ, পরে যোগ করতেছো। আগে বিয়োগ করার কারণে এটা হয়ে গেছে বিয়োজন, পরে যোগ করার কারণে হয়ে গেছে যোজন। তাহলে বিয়োজন যোজন। ওকে, তাহলে নিচেরটা আমি উপরে লিখে দিই, বি কজে প্লাসের আবার বি কজে। সো কোনো কাজে কি এক পাশে করা যায় না, উভয় পাশে করতে হয়। তাহলে এই পাশে যেহেতু আমি বিয়োজন যোজন করছি, এই পাশেও করতে হবে। তাহলে এই পাশে দেখো উপরে কি ছিল? এ স্কয়ার। তাহলে উপরেও এ স্কয়ার, নিচেও এ স্কয়ার। উপরে মাইনাস বি স্কয়ার, নিচে কি প্লাসের বি স্কয়ার। সো একটু যদি তুমি ভালো করে খেয়াল করো, আমাদের কিন্তু অ্যান্সার বের হয়ে গেছে। এই যে এটা আমি অতএব দিয়ে লিখে দিই। ওকে, এই যে দেখো আমাদের কিন্তু এই যে এই অংশটার মান জানতে চাইছে, এই যে এই অংশটার মান অলরেডি আমি জানি কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। সো এই টাইপের ম্যাথগুলো আসলে তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবা। এটা আসলে অ্যান্সার। অ্যান্সারটা হলে কি? শুধুমাত্র এই অংশটা, শুধুমাত্র এই অংশটা। ওকে, সো এই অঙ্কটা পরীক্ষা আসলে কি তোমরা করতে পারবা কিনা একটু জানাইয়া দিও তো। ওকে, সো আশা করি ক্লিয়ার সবার। ওকে, তোমাদের কি কারো শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে? তোমরা স্ক্রিনশট নিয়ে কি করবা? তোমরা তো স্ক্রিনশট জমা দাও না বাড়ির কাজে। তোমরা স্ক্রিনশট বাড়ির কাজের সাথে অবশ্যই জমা দিবা, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা সুন্দর একটা অঙ্কের সাথে স্ক্রিনশট নিই। এই অঙ্কটার সাথে নিতে পারো। দেখো তো, স্ক্রিনশট নেওয়ার জন্য সবাই রেডি তো?
রেডি? রেডি হলে সুযোগ দিব, বলো। স্ক্রিনশট নেওয়ার জন্য সবাই রেডি তো? 1 2 3 কমেন্ট। ওকে, স্ক্রিনশট নিয়ে ফেলেন। বাড়ির কাজের সাথে জমা দিয়ে দিয়েন ইনশাআল্লাহ। ওকে, তাহলে এবার আসেন, আমরা কত নাম্বার করে ফেললাম? আমাদের এখন কি বাকি আছে? সৃজনশীল বাকি আছে। তুমি ভালো করে খেয়াল করো তো ভাই, এই সৃজনশীলটা কি তোমাকে করাইতে হবে? এই যে সৃজনশীলের ক নাম্বারটা, আশা করি তোমরা যারা এতক্ষণ ক্লাস করছো তাদেরকে এই কোশ্চেনটা করানো লাগবে না, কারণ তুমি অলরেডি এটা দেখেই বুঝতে পারতেছো। দেখো, কোসেকে মাইনাস কটের মান 1/x, কোসেকে প্লাস কটের মান জিজ্ঞাসা করছে, কি হবে? এই বলেন তো, এটার উত্তর দিবেন সবাই, উত্তর দিবেন সবাই, এটার উত্তর দেন। আমি ততটা ভালো ইংলিশ পারি না, ঠিক আছে? গিভ মি অ্যান্সার, ঠিক আছে? উত্তর দেন দ্রুত, সবাই উত্তরটা দ্রুত দিয়ে দেন। আচ্ছা, এটার উত্তর দেন দ্রুত। ওকে, x/1, এই হামিম আহমেদ, x/1, x/1 মানে কি? x/1 মানে কি আসলে? x/1 এটা মানে কি? x/1, নিচে 1 এর কোনো মূল্য নাই, তাহলে কি আসবে ফাইনাল অ্যান্সার? শুধু x আসবে। ওকে ব্রো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোমাদের SW দেওয়ার বাড়ির কাজের সুযোগটা আমি বলে দিই একটু। SW তোমরা আসলে কিভাবে দিবা? SW দিবা হলো তোমাদের SW দেওয়ার জন্য আমাদের আত্মাদিসের অনলাইন গ্রুপ আছে, একটা ফেসবুক গ্রুপ আছে। এই গ্রুপে তোমরা কি করবা? বাড়ির কাজগুলো জমা দিবা। বাড়ির কাজগুলো জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমাদের কোর্স নাম, সরি, ওকে, তোমাদের কি সাউন্ড শুনতে দেখতে প্রবলেম হচ্ছে কারো? ওকে, তোমাদের কি সাউন্ড শুনতে? আচ্ছা, সব ঠিক আছে। ওকে, তাহলে খেয়াল করো, তোমরা বাড়ির কাজগুলো জমা দেওয়ার ক্ষেত্রে প্রথমেই তোমরা কোর্স নেম বসাইবা। তোমরা কোন ব্যাচে ছিলা ওই ব্যাচের নামটা দিবা, ব্যাচ নেম, যে দাখিল 26 অল ইন ওয়ান কোর্স। ওকে, ব্যাচ নেম। তারপরে তুমি কি করবা? এরপরে তোমার নিজের নাম বসাইবা, নেম। এরপরে তুমি তোমার ইনস্টিটিউশন বসাইবা, ইনস্টিটিউশন নাম বসাইবা। এরপরে তুমি তোমার সাবজেক্টের নাম বসাইবা, যে কোন সাবজেক্টের বাড়ি কাজ দিচ্ছ, সাবজেক্ট। সাবজেক্টের পরে তুমি তোমার মেন্টরের নাম বসাই দিবা, মেন্টর নেম, বা চাইলে মেনশন দিয়ে দিবা। যদি তুমি কানেক্ট রাখো তাহলে অবশ্যই তাকে মেনশন দিয়ে তুমি পোস্ট করবা। এরপরে তুমি কিছু চাইলে কমেন্ট করতে পারো, অ্যাবাউট অবশ্যই ক্লাস সম্পর্কে কমেন্ট করবা। তারপরে ফাইনাল কাজ, মোস্ট ইম্পর্টেন্ট কাজ, স্ক্রিনশটের একটা অংশ, ক্লাস স্ক্রিন ফটো অ্যাড করে দিবা, এই স্ক্রিনশটের মধ্যে অ্যাড করে দিবা। সো এইভাবে তুমি তোমার কি করবা? বাড়ির কাজটা জমা দেওয়ার চেষ্টা করবা। সো আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার। ওকে ওকে, কোথায় দিবা? কোথায় দিবা? আত্মাদ্রিস, আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসা গ্রুপে,
গ্রুপে বাড়ির কাজটা জমা দেওয়ার চেষ্টা করবা। সো আশা করি ক্লিয়ার এগুলা, হ্যাঁ? সো ক্লিয়ার। সো এবার আসো, আমি একটা কাজ করি এখানে। এবার আসো, ওকে, কোথায় হারিয়ে গেলাম? আমরা আমাদের কাজে চলে যাই। আমরা যেই কাজ করতেছিলাম সেই কাজে চলে যাই, ক্লাসে চলে যাই। বোর্ডটা ক্লিয়ার করে দিচ্ছি, বোর্ডটা ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার ক্লিয়ার। ওকে ওকে ওকে, আচ্ছা এবার আসো, এই সৃজনশীলটা আমি সম্পূর্ণ করে দিচ্ছি। এই সৃজনশীলটা পরীক্ষায় আসার চান্স নাই, কিন্তু এই সৃজনশীলটা করার মাধ্যমে তুমি অনেক কিছু জানতে পারবা। সো এই সৃজনশীলটা আমাদের অনেকের কাছেই ভয় কাজ করে, এই সৃজনশীলটা আমরা অনেকেই বুঝি না, বিশেষ করে খ এবং গ নাম্বার কোশ্চেনটা আমরা প্যাচ লাগাই ফেলি। সো অনেকেই বুঝি না যে কিভাবে শুরু করব বা কি করলে ভালো হবে। সো আজকের ক্লাসটা তুমি ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে এই সৃজনশীলটা নিয়ে তোমার ভয়টা কেটে যাবে, তোমার সৃজনশীলটা করতেও কোনো প্রবলেম হবে না। এমনকি এই টাইপের যদি কোনো সৃজনশীল পরীক্ষা হলে আসে, সেই ক্ষেত্রে তোমার কাছে কোনো জটিলতা মনে হবে না। তাহলে চলো আমরা এই কোশ্চেনটা কিভাবে অ্যান্সার করবা সেটা আমি দেখাই দিচ্ছি। প্রথমত কোশ্চেন ক নাম্বার অ্যান্সার, এটা আমরা অলরেডি বইয়ের একটা অঙ্কে করে ফেলছি। সো আমি দেওয়া আছে দিয়ে লিখলাম, দেওয়া আছে দিয়ে কোশ্চেনটা তুলব যে কসেকে মাইনাস কটে ইজ ইকুয়াল টু কত, 1/x। আচ্ছা, এই যে 1/x লিখলাম। এবার আমাদের কি মনে আছে এটা কিভাবে করছিলাম? আমরা কিন্তু এখানে সূত্র অ্যাপ্লাই করতাম, যে আমরা জানি কি সূত্র, কস এবং কট জাতীয় এক সূত্র আছে। সূত্রটা কি? কসেক স্কয়ার থিটা, কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। জাস্ট বেসিক সূত্র যেটা, এই সূত্রটাই আমরা ইউজ করছি। আচ্ছা লিখলাম। এবার আসো, প্রথমটাকে এ ধরবো, পরেরটাকে বি ধরবো। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি এ মাইনাস বি, কসেক এ প্লাস কট এ, কসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু 1। সো এবার খেয়াল করো, কসেক এ প্লাস কট এর মানটা কিন্তু জানতে চাইছে, কসেক এ মাইনাস কট এর মানটা দেয়া আছে। সো তুমি এখানে রাইখা দাও যে কসেক এ প্লাস কট এ, আর এটার মান হলো 1/x ইজ ইকুয়াল টু 1। তাহলে এবার খেয়াল করো তো, ডিরেক্টলি লিখে দিলাম যেহেতু আগের অঙ্ক। সো এই 1/x গুণাকার আছে, এটা পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, ভাগ, আর ভাগ করে দিলে এটা উল্টায় যাবে, তো উল্টায় গেলে কি আসবে, x। সো তুমি অলরেডি মানটা পেয়ে গেছো, যে cosec এ প্লাস কটের মান কত পাইছো, 1। এটা হলো আমাদের কি পরীক্ষায় 2 নম্বরের জন্য আসে, যেটা আমরা অলরেডি ইতিমধ্যেই পূর্বের অঙ্কগুলোতে করে ফেলছি। সো এবার আসো মেইন কাজ যেটা আমাদের খ এবং গ নাম্বার কোশ্চেনটা কিভাবে করবা। খ নাম্বার কোশ্চেনটা অনেকেই ভয় পাও, কিন্তু আমি তোমাদের বলবো যে কোনো ভাবে তুমি করতে পারবা, টেনশন নাই। সো আমরা এই যে উদ্দীপক যেটা আছে সেটা দিয়েও তুমি চাইলে করতে পারবা, অথবা তুমি চাইলে ক থেকে যে একটা মান পাইছো না, যে cosec এ প্লাস কটের মান কিন্তু x পাইছিলাম আমরা, ওই মানটা দিয়েও করা যাবে। তো তোমার ইচ্ছা, তুমি যে কোনো একটা ভাবে করতে পারবা। সো আমি একটু ক হতে যে মানটা পাইছি এই মানটা নিয়ে কাজ করি। ক হতে কি ছিল? ক হতে পাইছিলাম আমি যে cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু x, এই মানটা আমি ক হতে পাইছিলাম। আচ্ছা, এই মানটা আমি লিখলাম এখানে। এবার এই মানটা নিয়ে কাজ করা শুরু করবা। সো তুমি এখানে দেখতেছো ভাই সেকে আছে, সেক মানে কি, 1/cos না? তাহলে তুমি বুঝতেছো যে এখানে টেন এবং কট জাতীয় কোনো কাজ নাই, এখানে সাইন কসেক অথবা সাইন কস সেক এগুলার কাজ। সো এখানে এই কসেকরে ভাঙে আমি কি লিখতে পারি, কসেকরে ভাঙে আমি কি লিখতে পারি, 1/sin লিখতে পারি। আচ্ছা, 1/sin এ প্লাস কটকে ভাঙে কি 1/10 লিখবে এখানে, না 10 লেখা যাবে না। কেন? কারণ এখানে 10 জাতীয় কিছু চাই না। তাহলে এখানে আমি কি লিখতে পারি, 1/cos/sin লিখতে পারি। আচ্ছা লিখলাম ইজ ইকুয়াল টু এক্স। ওকে লিখলাম। এবার আসো এখানে লসাগু করলে কি পাবা, তোমরা কি বুঝতেছো সবাই? ওকে এবার আসো, লসাগু করলে কি পাবা, নিচে দেখতেছি দুইটাই সাইনে আছে, তাহলে লসাগু করলে অবশ্যই কি পাবা, সাইনে পাবা। আচ্ছা সাইনে রাখলাম, উপরে কি পাইতেছি 1+cos a ইজ ইকুয়াল টু এক্স। এবার খেয়াল কর, উদ্দীপকের দিকে তাকাও, অ্যান্সারের দিকে বলছে কি এক্স এর উপর কি আছে, স্কোয়ার আছে। তাহলে আমি বুঝতেছি এখানে এক্স এর উপর স্কোয়ার দেওয়া মানে কি, উভয় পাশে বর্গ করে দেওয়া। তাহলে এবার আসো বর্গ করে দিই, বর্গ করে দিই। তাহলে 1+cos a হোল স্কোয়ার, সাইনের নিচে স্কোয়ার করলে সাইন স্কোয়ার এ সমান সমান এক্স স্কোয়ার। তাহলে কি করে ফেলছো, বর্গ করে ফেলছো। অবশ্যই সাইড নোট দিয়ে দিবা। আচ্ছা দিয়ে দিলাম। এবার আসো
এবার কাজটা কি, এবার উপরে 1 প্লাস কজে হোল স্কয়ার আছে, খুবই ভালো কথা, নিচে কি আছে, সাইন স্কয়ারে আছে। আচ্ছা এবার একটু আমি একটা কাজ করতে পারি, যে 1 প্লাস কজে হোল স্কয়ার লিখে দাও। এই সাইন স্কয়ারের পরিবর্তে লেখা যায় না 1 মাইনাস কজ স্কয়ারে, কারণ আমরা কিউটা থেকে পাইছি এটা, এই যে এখান থেকে পাইছি, দেখো সব দেখা দিতেছে, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সো এখান থেকে আমরা কি পাইছিলাম, যে সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কয়ার থিটা। সো এগুলো বেসিক জিনিস, এগুলো আমরা অলরেডি জানি, এগুলো কিন্তু আমরা অলরেডি জানি, খেয়াল করো। সো এবার আসো এখানে, সো সাইন স্কয়ার থিটা পরিবর্তে লেখা যায় কি 1 মাইনাস কজ স্কয়ার থিটা, কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার। আচ্ছা এবার খেয়াল করো, এবার খেয়াল করো, এখানে আমি উপরের দিকে দেখাও 1 প্লাস কজে হোল স্কয়ার আছে। আচ্ছা কোনো কিছুর উপর স্কয়ার মানে কি, জিনিসটা কয়বার, দুইবার, কি আকার আছে, গুণ আকার আছে। তাহলে 1 প্লাস কজের উপর যদি হোল স্কয়ার থাকে, তাহলে 1 প্লাস কজে কয়বার আসলে, দুইবার আছে, কি আকারে, গুণ আকারে। তাহলে আমি 1 প্লাস কজে এবং 1 প্লাস কজে এই যে গুণ আকার রেখে দিলাম। আচ্ছা ভালো কথা ভাই, লিখলেন, নিচে কি আছে দেখো তো, a মাইনাস বি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার হয় না। আচ্ছা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি সবাই জানি, যে a প্লাস বি, আচ্ছা a মাইনাস বি। সো এই পাশে ব্যক্তি তো দাঁড়ায় ছিল, রেখে দিলাম। এবার দেখো তো তুমি কাটাকাটি করা যায়, এই যে 1 প্লাস কজে 1 প্লাস কজে কাটা, তাহলে কাটাকাটি করে দাও, থাকবে কত, উপরে থাকতেছে 1 প্লাস কজে, নিচে থাকতেছে 1 মাইনাস কজে ইজ ইকুয়াল টু হলো এক্স স্কয়ার। এবার মেইন কাজ আসো, এখানে আমি দেখতেছি এক্স স্কয়ার ছিল, এটার পাশে কি প্লাসের 1 মাইনাসের 1। আচ্ছা প্রথমে প্লাস পরে মাইনাস, এটা কি জানি বোঝায়, যোজন বিয়োজন, হ্যাঁ গুড। সো এবার আসো, যোজন বিয়োজন কেমনে বুঝলাম, এটার নিচে মনে মনে কত আছে, 1 আছে। আচ্ছা তাহলে এটা যোজন বিয়োজন করবা, সো এক পাশে তো করা যাবে না, দুই পাশে করতে হবে। তো এইবার খেয়াল করো এখানে, যে 1 প্লাস কজ আমরা যোজন বিয়োজন কেমনে করি, উপরেরটা উপরেও বসাই, নিচেও বসাইলাম, নিচেরটা উপরে আগে যোগ দিয়ে বসাবো, তাহলে এই যে যোজন হইল, নিচেরটা নিচে বিয়োগ দিয়ে বসাবো, বিয়োগ দিয়ে বসাইলে চিহ্নগুলা পরিবর্তন হবে। সো সেম কাজ এখানেও, এক্স স্কয়ার প্লাসের 1 মাইনাস 1। দুঃখের বিষয় বা কষ্টের বিষয় হলো যে এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1 এটা আমাকে বের করতে বলছে, এটা অলরেডি প্রমাণ হয়ে গেছে, বাট এই পাশটা মিলতেছে না, এই পাশে কি লাগবে, সেকে লাগবে না, এই সেকেটা প্রমাণ করতেছি আমরা। খেয়াল করো এখানে আমরা প্লাসের কজে মাইনাসের কজে কাটা, নিচে প্লাসের 1 এবং মাইনাসের 1 কাটা, তো থাকবে কত, এখানে উপরে 1 আর 1 যোগ করলে 2, নিচে কজে কজে যোগ করলে কি 2 কজে সমান সমান, এই পাশটা মিলে গেছে, এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1। এবার খেয়াল করো এই 2 আর এই 2 কাটা, থাকতেছে কত, উপরে থাকতেছে 1 বাই কজে, নিচে থাকতেছে কত, এই পাশে এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1। এবার খেয়াল করো 1 বাই কজ মানে কি, 1 বাই কজ মানে কিন্তু সেক, তাহলে সেকে সমান সমান এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1। দেখো এটাই কিন্তু আমাদের উত্তরে দেওয়া ছিল, এটাই কিন্তু আমাদের উত্তরে দেওয়া ছিল। সো আমরা ইতিমধ্যেই আমাদের উত্তরটা মিলাই ফেলছি। সো এটা কি ছিল দেখাইতে বলছে, তাহলে অবশ্যই কি করে দিবা, শুট লিখে দিবা বা দেখানো হলো লিখে দিবা। খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু এটা ইম্পর্টেন্ট আছে পরীক্ষা। আমরা অনেকেই এই অঙ্কটা আমাদের মাদ্রাসার পরীক্ষাগুলোতে যখন আসে আমরা স্কিপ করে যাই, বা পরীক্ষা হলে যখন আসে বা পরীক্ষা হলে আগের দিন আমরা এই অঙ্কটা ধরিই না, কারণ চেষ্টা করি, মনে হয় যে এই অঙ্কটা অনেক কঠিন হবে, এই অঙ্কটা ধরার দরকার নেই, এই অঙ্কটা বাদ। কারণ গাইডগুলোতে, আমাদের যে গাইডগুলো, এই গাইডগুলোতে দেখা যায় এই অঙ্কটা অনেক বড় করে লেখা। সো এই জন্য আমরা ভয়ে থেকে কি করি না, এই অঙ্কটা করার চেষ্টা করি না। সো আশা করি আজকে ক্লাস যারা করছো তারা কি করতে পারবে, এই অঙ্কটা খুব সহজেই বুঝতে পারছো, এবং এই টাইপের অঙ্ক আশা করি তোমরা আর ভয় পাবা না। ওকে, তাহলে এবার আসো আমরা পরের যে অঙ্কটা আছে, গ নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা উদ্দীপকের আলোকে, এখানে মেইন লাইন হলো, মেইন লাইন, এই যে ঝামেলা করছে এই লাইনটাই, এখানে ঝামেলা করছে হলো এই লাইনটাই, যে উদ্দীপকের আলোকে, এটাই হলো ঝামেলা। যদি এই ঝামেলাটা না থাকতো এই অঙ্কটা মাত্র 3-4 লাইনে করে ফেলা যেত, বাট এই ঝামেলাটা থাকার কারণেই আমরা এই অঙ্কটা একটু বড় করে করতে হয়। সে একটু ভালো করে খেয়াল করো, হ্যাঁ একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা আমি এই অঙ্কটা একটু কপি করে রাখি। আচ্ছা তোমাদের এই অঙ্কটা যদি এই উদ্দীপকের আলোকে লেখাটা না থাকতো সেক্ষেত্রে কিভাবে করতে হবে সেটা আমি দেখাই দিব। সো আগে আমরা দেখাই যে আসলে কিভাবে করতে হবে সেটা, এরপরে যদি এই অংশটা না থাকতো শুধু প্রমাণ করতে বলতো তাহলে কিভাবে করতে হবে সেটা আমি পরের স্লাইডে দেখাই দিব ইনশাআল্লাহ। ওকে এবার আসো এই অঙ্কটা কিভাবে করবা। সো তুমি প্রথমত লেখো যে তুমি ক হতে পাইছিলা, ক হতে কি পাইছিলা,
আচ্ছা আমি ক হতে পাইছিলাম যে কসেকে মাইনাস, আচ্ছা কসেকে প্লাস কটে ইজ ইকুয়াল টু এক্স, এটা আমি পাইছিলাম ক হতে প্রথমত, এটা আমি প্রথমত পাইছিলাম। আচ্ছা লিখলাম, এটা প্রথমত আমি পাইছিলাম। আচ্ছা এরপর আর কি কি পাইছিলাম, খ হতে পাইছিলাম, খ হতে কি পাইছিলাম, সেকে ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা এটাও লিখলাম, এই দুইটা মান আমি লিখছি। আমাকে যেই প্রমাণটা করতে বসছে সেখানে কার কার মান লাগবে, টেনের মান লাগবে, কটের মান লাগবে, সেকের মান লাগবে, কসেকের মান লাগবে। অলরেডি আমি সেকের মানটা জানি, এই যে সেকের মান, এই যে এইটা ধরেই কাজ করা শুরু করবা, খুব সহজে বোঝানোর চেষ্টা করব, ভালো করে খেয়াল করো। এই সেকের মানটা দিয়েই মূলত কাজটা শুরু করবা। সো সেকের মানটা তুমি খেয়াল করো, আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকি, এই পাশেই দেখাচ্ছি, এই পাশে দেখাচ্ছি, দেখো একটা ত্রিভুজ আঁকি, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা আঁকলাম, এখানে আমি নাম দিই, যেহেতু কোনটা বলছে এ, তাহলে আমি এখানে এ, এটা বি, এটা সি দিলাম। আচ্ছা তুমি বলো তো ভাই সেক মানে কি? সেক মানে হলো অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজটা কত আছে, এক্স স্কয়ার প্লাস ওয়ান, এখানে লিখে দাও এক্স স্কয়ার প্লাস ওয়ান। আচ্ছা ভূমিটা কত আছে, এক্স স্কয়ার মাইনাস ওয়ান। আচ্ছা লিখে দিলাম। তাই ভাই সমস্যাটা কোথায়, লম্বের মানটা কি বের করা যাবে না? হ্যাঁ লম্বের মান বের করা যাবে। লম্বের মান কিভাবে বের করে, লম্বের মান হলো যে লম্ব মানে কি বিসি স্কয়ার বা স্কয়ার বাদ দাও, বিসি সমান সমান রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজ কত আছে এখানে এসি মাইনাস ভূমি কত আছে এ বি। ওকে জাস্ট মানগুলো ইনপুট দাও। এসি মান কত আছে এক্স স্কয়ার প্লাস ওয়ান হোল স্কয়ার মাইনাস এ বির মান কত আছে এক্স স্কয়ার মাইনাস ওয়ান হোল স্কয়ার। ওকে সো আমি জাস্ট লিখলাম এটা, খেয়াল করো এখান থেকে আমরা কি করতে পারি, রুট ওভার এখানে লিখতে পারি না যে এক্স স্কয়ার মানে এ প্লাস বি হোল স্কয়ার, সূত্র কি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। আচ্ছা এটার মধ্যে যদি আমি অ্যাপ্লাই করে দিই মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়ান প্লাস টু এক্স স্কয়ার মাইনাস ওয়ান। ওকে সো এবার খেয়াল করো এই যে প্লাসের এক্স স্কয়ার, এই মাইনাস এক্স কে কাটা, প্লাসের ওয়ান এই মাইনাস ওয়ান কাটা, থাকবে কত ফোর এক্স স্কয়ার, আর ফোর এক্স স্কয়ার কে রুট করলে কত আসবে টু এক্স। সো এই যে যেই মানটা বের হয়েছে টু এক্স, এই যে যেই মানটা বের হয়েছে এই মানটা আসলে কার মান, এই মানটা হলো আসলে এইটার মান। সো এই যে এইটার মান, ভালো করে খেয়াল করো, এই যে আমি একটু কালার করে দিলাম। ওকে সো আবার আসো, আবার আমাদের আগের লাইনে চলে যাই। আচ্ছা আমরা বের করলাম, সো আমাদের কাজ কি ভাই, বিসির মানটা বের করছি। আচ্ছা ভাই এটা দরকার ছিল কোনো, হ্যাঁ অবশ্যই দরকার ছিল। তুমি এবার কি করো, একটা ত্রিভুজের তিনটা বাহুর মান জানো, তিনটা বাহুর মান জানলে তুমি কিন্তু টেনের কটে সেকের কসেকে সব বের করে ফেলতে পারবে। কিভাবে, তুমি আসো এবার টেনের মান বের করবা। তুমি টেনের মান কেমনে বের করবা, আমি যদি একটু কালার ইউজ করি এটা দেখা যাবে, দেখা যাবে না। সো আমি যদি চাই এখানে এইটা ইউজ করি, সো তুমি টেনের মান বের করবা, টেন এ, এটা কি দেখা যায়, দেখো তো এটা কি দেখা যায় কিনা, এটা কি দেখা যাবে? ওকে দেখি কালারটা ইউজ করা যায় কিনা। ওকে এটা কি দেখা যাচ্ছে, একটু জানায় দাও তো। ওকে আমি মুছে দিয়ে করি। আচ্ছা আমরা অন্য কোনো কালার ইউজ করি। আচ্ছা কিসের মান লিখছিলাম, আচ্ছা সেকের মান, আচ্ছা সাদা দিয়ে লিখি। ওকে সো এবার আসো টেনের মানটা বের করি। টেন এ ইজ ইকুয়াল টু, টেন মানে কি জানো তুমি, লম্ব বাই ভূমি, যেহেতু এটা কোণ তো লম্ব এটা ভূমি, এটা লিখে দাও ডিরেক্টলি। তো লম্ব কে আছে এখানে বিসি, ভূমি কে আছে এখানে এবি, তাহলে এই যে এবি। এবার খেয়াল করো বিসির মান কত আছে টু এক্স, এবির মান কত আছে এক্স স্কয়ার মাইনাস ওয়ান, এই যে শেষ। দেখো এই যে টেনের মান বের করে ফেলছি। ওকে আচ্ছা এবার আসো টেনের মান পেয়ে গেছি, কটের মান লাগবে না, টেন এবং কট কি একটা উল্টা, তাহলে অলরেডি আমরা কিন্তু কটের মানও লিখে ফেলতে পারবো যে কট এ ইজ ইকুয়াল টু
উল্টা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই টু এক্স, এই যে শেষ, এই যে শেষ। ওকে, সো এবার আসো, তোমাকে টেনের মান দরকার, পাইছি। কটের মান দরকার, পাইছি। সেকের মান দরকার, অলরেডি আছে। কসেকের মান দরকার না? আচ্ছা, কসেকের মানটা বের করে ফেলি। কসেকের মান, কসেকে ইজ ইকুয়াল টু, কসেক মানে কি? অতিভুজ বাই লম্ব। অতিভুজ কে আছে এখানে? এই যে এক্স স্কয়ার প্লাস ওয়ান, এই যে অতিভুজ। লম্ব কি আছে? 2x, এই যে 2x, শেষ। এই যে অতিভুজ বাই লম্ব মান পেয়ে গেছি। সো দেখো তো, মজার বিষয় হলো, দেখো আমরা সবার মান পেয়ে গেছি, সবার মান জানি, সবার মান জানি। যদি তুমি সবার মান জানো, সেক্ষেত্রে তুমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করতে পারবে না? হ্যাঁ, করতে পারবো ভাইয়া। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শুরু করি। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শুরু করি আমরা। ওকে, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আমাদের কি বলছে? 10a প্লাস কট এ, 10a প্লাস কট এ লিখলাম। খেয়াল করো, অঙ্কটা একটু বড়, সো ভয় পাওয়ার কিছু নাই, তুমি বুঝে বুঝে করলে এই অঙ্কটা তোমার কাছে সহজই লাগবে। দেখো, 10 এর মান এবং কটের মান কি তুমি জানো না? এই যে 10 এবং কটের মান। আচ্ছা, এই মানটা আমি এখানে বসাই দিই। বসাই দিলে কি হবে? 10 এর মানটা কত আছে আমাদের? 2x ডিভাইড বাই এক্স স্কয়ার মাইনাস 1, 2x ডিভাইড বাই এক্স স্কয়ার মাইনাস 1 প্লাস কটের মান কত আছে? উল্টা, এক্স স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2x, তাহলে এক্স স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2x। তুমি যদি লসাগু করে দাও তাহলে কি পাবা? নিচে দুইটা 2x ও পাবা, এক্স স্কয়ার মাইনাস 1 পাবা। লিখে দাও যে 2x এক্স স্কয়ার মাইনাস 1। তাহলে দেখো, এক্স স্কয়ার মাইনাস 1 দ্বারা নিচেটাকে ভাগ করে দিলে 2x থাকবে, 2x দ্বারা 2x কে গুণ করলে 4x স্কয়ার হবে। আর এখানে কি আসছে? এক্স স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার আসছে, লিখে দিলাম। ওকে, এবার খেয়াল করো, নিচে যা ছিল তা রাখলাম, যে 2x এক্স স্কয়ার মাইনাস 1। উপরে খেয়াল করো, এই যে 4x স্কয়ার প্লাস, এখানে দেখো তো a মাইনাস b হোল স্কয়ার হয় না? এক্স স্কয়ারকে ধরলাম a, 1 কে ধরলাম b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার x টু দি পাওয়ার 4 মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, সাজায় লিখলাম। এবার আসো নিচে 2x এক্স স্কয়ার মাইনাস 1। খেয়াল করো, এখানে 4টা এক্স স্কয়ার থেকে 2টা এক্স স্কয়ার বাদ দিলে কয়টা থাকবে? 2টা থাকবে। আচ্ছা, প্রথমে আমি x টু দি পাওয়ার 4 লিখলাম, প্লাসের 2টা এক্স স্কয়ার থাকে, প্লাসের 1 থাকে। সো তুমি এই লাইনটা কি বুঝতে পারছো? দেখো, এটাই কিন্তু আমাদের মেইন লাইন। শেষ, আমাদের লেফট হ্যান্ড সাইড অলরেডি ক্লিয়ার। সো লেফট হ্যান্ড সাইড যেহেতু অলরেডি ক্লিয়ার, এবার আসো আমি রাইট হ্যান্ড সাইডটা করি। তোমাদের কি দেখা যাবে? আমি যদি পাশে লিখি দেখা যাবে? দেখা কি যাবে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি কি একটু কাহিনী করতে পারি এখানে? একটু দেখো তো। সরি, আমি যদি এই অংশটা, ওকে ধরা যাবে না এটা, আমি যদি এই অংশটাকে, ওকে ধরা যাবে না, দেখি আমি চাপা দিতে পারি কিনা এটা। আসলে এটাকে আমি একটু লক করে দিই আগে, এই যে লক, এবার মেবি করা যাবে। সো এইখান থেকে এই অংশটা, ওকে ওকে ওকে, আচ্ছা চলেই গেল।